জয় গুরু। জীবনে সব চাওয়া পাওয়া পূরণ না হলেও মৃত্যু যে আসবেই এতে কোনো সন্দেহ নেই। একমাত্র মৃত্যুই ধ্রুব সত্য। কিন্তু মৃত্যুর পরের অবস্থাটা কেমন তা আমরা জীবদ্দশায় জানতে অক্ষম। তাই ঠাকুর মহারাজ আমাদের মরণের পরপারের খবর জানিয়ে দিয়েছেন, যাতে আমরা নিজেদের একটু হলেও প্রস্তুত রাখতে পারি। তো মৃত্যুর পরের অবস্থাটা আমরা ঠাকুর মহারাজের কথায় আলোচনা করব। তো প্রথমে শ্রী ঠাকুর মহারাজের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। তারপর সদ্গুরু নিগমানন্দ কথামৃত চ্যানেলের পক্ষ থেকে ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্ত ও শ্রোতা বৃন্দদের জানাই জয়গুরু প্রীতিমধুর সম্ভাষণ। আশা করি শ্রী ঠাকুর মহারাজের অনুকম্পায় সকলেই ভালো আছেন। তো ঠাকুর বলছেন, মৃত্যুর কথা কেউ বিশেষ ভাবে না, আবার কিছু কিছু লোক আছে যারা পরকাল স্বীকারই করে না। দেখো, এখান থেকে কলকাতা যেতে হলে তোমরা কত আয়োজন করো, কিন্তু তুমি যে একদিন সেই অজানা রাজ্যে চলে যাবে তার জন্য তো কিছু আয়োজন করো না। বাস্তবিক মৃত্যু চিন্তা বড়ই ভয়ঙ্কর। গভীরভাবে এ বিষয়ে ভাবতে গেলে লোক পাগল হয়ে যেতে পারে। জীবনে যদি কিছু কষ্ট থেকে থাকে তাহলে জন্মগ্রহণের কষ্ট। জাতক প্রসূতির চেয়েও শত গুণ কষ্ট ভোগ করে। মৃত্যুকে আমরা ভগবানের লীলা বলে থাকি। সাধুর পক্ষে মৃত্যু আনন্দময় অবস্থা হলেও সাধারণের ক্ষেত্রে মৃত্যুর পরে তার অহংত্ব বিস্মরণ হয়ে যায়। এই বিস্মরণের অবস্থাকেই প্রেতাবস্থা বলে। এই অবস্থায় জীব নানা কষ্ট ভোগ করে। যমপুরী বলে বিশেষ কোনো একটা স্থান নাই। এই প্রেতাবস্থার কষ্টই শাস্ত্রে পুরাণে যে যম যন্ত্রণার কথা আছে তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। প্রেত জীব হয়তো দেখে তার নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ তার পুত্র অকারণে ব্যয় করছে। তখন সে রাগে আত্মহারা হয়ে বারণ করতে ছুটে যায়, কিন্তু দেহেন্দ্রিয় না থাকায় ছেলেকে বারণও করতে পারে না বা তার কোনো অনিষ্টও করতে পারে না। তাই দ্বিগুণ দুঃখে ও রোষে জর্জরিত হয়। দেখো, এই অবস্থাটা ভগবান আমাদের প্রতিদিন দেখাচ্ছেন। স্বপ্নে তুমি যা করো তা স্বপ্নে করছো বলে তোমার স্মরণ থাকে না। স্বপ্নে হয়তো তোমার ক্ষুধা পেয়েছে, খাচ্ছ, কিন্তু একটুও তৃপ্তি হচ্ছে না। এইভাবে সমস্ত ইন্দ্রিয় হয়তো বিষয় ভোগ করছে, কিন্তু একটুও তৃপ্তি হচ্ছে না। যদি এই সময় তোমার মনে থাকে যে এগুলি স্বপ্ন, তাহলে আর ভয় নাই। প্রেতেরও ঠিক এই অবস্থা। প্রেত যদি নিজেকে মৃত বলে জানতে পারে তবে তার আর দুঃখ থাকে না, সে উন্নত অবস্থা লাভ করতে পারে। স্বপ্ন ক্ষণস্থায়ী, কিন্তু প্রেতলোকে যে কত দিন ভোগ করতে হবে তা কেউ ভুলতে পারে না। ভোগেচ্ছা না যাওয়া পর্যন্ত কেউ এই প্রেতাবস্থা অতিক্রম করতে পারে না। আর নিশ্চয়ই জেনে রেখো, সদ্গুরু ভিন্ন এমন অবস্থায় অন্য কেউ সাহায্য করতে পারে না। সেই জন্যেই আমি বলি যে অভিজ্ঞ শিক্ষিত লোকের কাছ থেকে জেনে নাও সাধুর কাছে কি চাইতে হয়, সেইটি জেনে তারপর তার কাছে প্রার্থনা করো। তো আমরা শুনলাম ঠাকুর মহারাজ মৃত্যুর পরের অবস্থাতে কি বলেছেন। ঠাকুর মহারাজের এই অমৃতময় কথা থেকে আমরা এই শিক্ষায় পেতে পারি যে অতিরিক্ত ভোগ বাসনা নিয়ে মারা গেলে প্রেত শরীর প্রচণ্ড কষ্ট অনুভব করে। কামনা বাসনার বস্তু পেতে ইচ্ছা জাগে, কিন্তু কোনো ইন্দ্রিয় সেখানে না থাকায় তা সেই প্রেত ভোগ করতে পারে না। তখন অতৃপ্ত অবস্থায় থাকতে হয় আর কষ্ট পেতে হয়। আর একটা বিশেষ কথা হলো, একমাত্র সদ্গুরুই পারেন প্রেতকে উন্নত করতে, ঊর্ধ্বগতি করতে। একমাত্র সদ্গুরুই সক্ষম। তাই সদ্গুরুর কাছে আজে বাজে প্রার্থনা না জানিয়ে আমাদের কামনা বাসনার যেন নিষ্পত্তি ঘটে তাই চাওয়া ভালো। পরপারে যেন তাকে পাই, এই একমাত্র কামনাই আমাদের কাম্য হওয়া উচিত। জয় গুরু। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।